আমল না থাকলে যে ব্যক্তির কথা তাসির হয় না তা বুঝতে পারলাম এক বক্তার কথায়। ঢাকা থেকে এক জায়গায় ভ্রমণ করার সময় দূরপাল্লার গাড়িতে উঠে বসেছি। পিছনে এক বক্তা ভদ্রলোক ফোনে আলাপ করছেন অন্য একজনের সঙ্গে, সম্ভবত কোনো মাহফিল সংক্রান্ত বিষয় হবে। তিনি বারবার বলছেন যে টাকা না দিলে মাহফিলে যাবা না। এই কথা তিনি বারবার বলছিলেন, টাকা আগে পাঠাও। ওই পাশ থেকে কি বলছিল জানি না, তবে বেশ ছোটোখাটো একটা ঝগড়াই হয়ে গেল। এবং এর ফাঁক দিয়ে তিনি বললেন যে আমি কোথায় আছি তুমি জেনে কি করবে। তো ওই পাশ থেকে যখন চাপ আসলো তিনি তখন বললেন যে আমি এখন কক্সবাজার আছি, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও যদি মাহফিল করাইতে চাও, না হলে মাহফিল কিন্তু বন্ধ হয়ে যাবে, আমি কিন্তু মাহফিলে যেতে পারবো না, মাহফিল করতে পারবো না। আমি সহ আশেপাশের যারা যাত্রী ছিলেন সবাই আশ্চর্য হয়ে গেলাম যে একজন ইসলামিক বক্তা তিনি যদি এইভাবে সাবলীলভাবে মিথ্যা কথা বলেন। কারণ যখন তিনি এই কথা বলছিলেন তখন তিনি আমাদেরই গাড়ির পেছনে হেমায়েতপুরে অবস্থান করছেন, ঢাকার হেমায়েতপুরে, আর তিনি বলছেন যে তিনি কক্সবাজার আছেন। এই আধা ঘন্টা পরেই যখন জুমার নামাজের জন্য গাড়িটা এক জায়গায় দাঁড়ালো, কোনো রকম নামাজ বলতে যা বোঝায় সেটা তিনি আদায় করলেন এবং তারপরেও অনেকক্ষণ পর্যন্ত গাড়ি দাঁড়িয়েছিল এবং আমরা পরিপূর্ণভাবে নামাজ আদায় করার চেষ্টা করেছি। এবং তিনি একজনকে বললেন, এক যাত্রীকে লক্ষ্য করে, বোরখা পরাতে হবে তোমার ওয়াইফকে, বোরখা না পরলে কিন্তু জাহান্নামে যাবে। তো ভদ্রলোক হেসে বললেন যে মিথ্যা কথা না বললেই আপনি আগে জাহান্নামে যাবেন, মিথ্যা কথা বলা আগে বন্ধ করেন। আপনারা কক্সবাজার আছেন কোথায়? ঢাকায়। তো এইটা হলো আমাদের সমাজের বাস্তব পরিস্থিতি। আমরা যা বলি তা কিন্তু করি না। আল্লাহ তাআলা সূরা সাফে বলেছেন যে তোমরা যা বলো অথচ করো না তা আল্লাহর নিকট অত্যন্ত অপছন্দনীয়। এই জন্য কথা বলার সময় খুবই সাবধান, কোন পরিবেশে কোথায় কথা বলছে, বিশেষ করে আলেম ওলামাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু সমাজে আমাদের মতো সাধারণ মানুষ, যারা ইসলাম প্রিয় সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে কম জ্ঞান রাখি, তাদের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর খারাপ। এবং আমাদের মনের মধ্যে যে দাগটা কাটে, এই দাগ কিন্তু সহজে মেশাতে পারবেন না আপনারা। আমাদের ভিতরে কোনো নেগেটিভ ধারণা তৈরি হয় এমন কোনো কথা রাস্তাঘাটে বলার ক্ষেত্রে আলেম ওলামারা খুবই সাবধানতা অবলম্বন করবেন, এমনটাই আমরা আলেম ওলামাদের নিকট থেকে আশা করি।